তো দেখো চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা। তো আমার হাতের কাছে চালের গুঁড়ো ছিল না, তাই আমি অল্প করা চাল ভিজিয়ে চালের গুঁড়ো শিলনোড়াতেই বেটে বের করে নিলাম। ওই অল্প চালের গুঁড়ো আবার মিক্সিতে বাটা ওটা বেশ পোষায় না, তো তাই আমি শিলনোড়া দিয়ে গুঁড়ো করে চালের গুঁড়ো বের করে নিলাম। অল্পখানি চালের গুঁড়ো তো তাই তো আমি এই চালগুলো আমি বাসমতি চাল ছিল আমার, আমি আর এর মিষ্টি বাসমতি করেছিলাম ফ্রাইড রাইস, মিষ্টি বাসমতি ফ্রাইড রাইস। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি। তো আর অল্পখানি চালটা বেঁচে গিয়েছিল, তাই আমি চাল গুঁড়ো করে নিলাম। তো দেখো চালের গুঁড়ো করে নিয়ে আমি এই যে এরকম চালের গুঁড়োটা হয়েছে। চালের গুঁড়ো, চিনি আর সাদা তেল নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তারা দেখে নাও, আর যারা জানো তারা তো জানোই। তো যাই হোক বন্ধুরা, তো দেখো আমি চালের গুঁড়ো, চিনি আর তেল নিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইটা চুলোতে বসিয়ে দিলাম। তো তারপর গ্যাসটাকে জ্বালিয়ে নেব। তো এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লুচি। আটা, ময়দা, সুজি ছাড়াই লুচি হবে চালের গুঁড়ো দিয়ে। তো আমি কিভাবে করি পুরো ভিডিওটাই দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করবে না। স্কিপ করলে বুঝতে পারবে না পুরো ভিডিওটা। তো দেখো আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম। তো জলটা গরম হোক, আর একটুখানি দিয়ে দিই জল। এই যে আর একটুখানি জলটা দিয়ে দিলাম। তো এরপর জলটার মধ্যে আমি চিনি মিশিয়ে দেবো। তো কোন কোন বন্ধুরা এই রেসিপিটা জানো আমাকে কমেন্টে জানিও, আর কোন কোন বন্ধুরা জানো না তারা একটু দেখে নিও। তো এটা বাড়িতে বানিয়ে দেখো, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। তো এখানে আমি চিনিটা জলের মধ্যে দেব। এই চিনির চামচটা করে আমি 4 থেকে 5 চামচ দেবো, মানে পুরোপুরি ভর্তি ভর্তি করে চামচটা চিনিটা দেবো না, অল্প অল্প করে 4 থেকে 5 বার দেবো। তো তোমরা এখানে মিষ্টিটা নিজেদের মতো করে কম বেশি করে নিতে পারো। যারা একটু মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু মিষ্টি মিষ্টি করবে, আর যারা মিষ্টি কম খেতে ভালোবাসো তারা কম মিষ্টি দিয়ে করলেও হবে। তো তোমাদের ইচ্ছা মতো করে নিও। তো আমি এখানে 3 থেকে 4 বার অল্প অল্প করে দিলাম, কারণ আমাদের বাড়িতে একটু মিষ্টিটাই বেশি পছন্দ করে। তো আমি বেশি বানাবো না, অল্পখানি বানাবো। তো অল্পখানি শেয়ার করবো, তো বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি অল্পখানি চালের গুঁড়ো করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি জলটার সঙ্গে চিনিটা দিয়ে ভালো করে জলটা গরম করে ফুটিয়ে নেব, যাতে ভালোভাবে চিনিটা জলের সঙ্গে মিশে যায়, দানা ভাবটা যেন না থাকে। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর বাড়িতে অবশ্যই চেষ্টা করো বানানোর। তো চলো আর একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে দিই। আমি লবণটা জলটার মধ্যে দিয়ে দিলাম, যাতে ভালোভাবে গুলে গিয়ে ওই চালগুলোটার সঙ্গে সেট হয়ে যাবে। তো আমি জল গরমটা করে নিলাম, জল গরম, চিনি আর লবণ একসঙ্গে মিশিয়ে নিলাম। আর দেখো আমি চুলোর আঁচটা একটু কমিয়ে নেব, নেমে যাচ্ছিল গো। তো যাই হোক নেমে নিই, তো আমি একটু কমিয়ে নিলাম। এরপর এই গরম জলটার মধ্যে চালের গুঁড়োগুলো আমি দিয়ে দেব। এই যে চালের গুঁড়োগুলো জলটার মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, এই জলের পরিমাণটা একটু ঠিক করে দেবে। তো আমার এখানে একটুকু জলটা
পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তো কোনো অসুবিধা নেই, চালটা একটু সেদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো তারপর হয়ে গেল একটু বেশি, তো চুলোর ফ্লেমটা বাড়িয়ে জলটা একটুকু মেরে নেবো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি আঁচটা বাড়িয়ে নিয়েছি। এরপর বেশি না, অল্পখানি নাড়চাড় করলে টেনে নেবে, কেননা জলের মধ্যে যদি চালের গুঁড়ো দেওয়া হয় চালটা আরও ফেপে যায়, ফেপে জলটা টেনে নেয় খুব তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা, আমি এই জলটা এইভাবে মেরে নিয়ে দেখো আমার ডোটা এভাবে তৈরি হয়ে গেছে। তো যখন এরকম একটু আঠালো আঠালো হয়ে যাবে তখন তোমরা গ্যাসটা অফ করে এই ডোটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেবে। তো খুব সুন্দর করে আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো চলো এরপর আমি কড়াই থেকে নামিয়ে নিই। তো যাই হোক, এই যে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি, আর এখানে সাদা তেল দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেব। তো তেল নিয়ে মাখাতে হবে, নইলে হাতে লেগে যাবে। তো আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাতে মাখছিলাম, তাই আমার একটু অসুবিধা হচ্ছিল, ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তো বন্ধুরা। তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতেই বানাচ্ছিলাম, বেশিরভাগই আমি এক হাতে ক্যামেরা ধরি, এক হাতেই করি, খুব মানে কেউ পাশে থাকে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব যখন ভেবেছি, তখন তো একটু কষ্ট করেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা যাক। আমি একটু একটু করে সাদা তেল হাতে নিয়ে ডোটাকে দেখো আমি এইভাবে মেখে নিয়েছি। তো কত সুন্দর ডোটা তৈরি হয়েছে দেখো, একদম পুরো নরম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এরকম করে। তো আমি ভালো করে তেল দিয়ে অল্প অল্প করে মেখে নিয়েছি। তো দেখো এই মাখাটা কত সুন্দর নরম হয়েছে। তো যাই হোক চলো, এরপর ক্যামেরাটা একটু সামনে নামিয়ে আমি লেচিগুলো কেটে নেব। তো যেমন রুটির মানে লেচি হয় সেরকমই একটু বড় বড় করে লেচিটা করে নিতে হবে। তো আমি বড় বড় লেচিটাই করে নিলাম। আর খুব পাতলা করে বেললে হবে না বন্ধুরা, একটু মোটা মোটা করে বেলতে হবে, নইলে আবার তেলে দেওয়ার সময় ফুলবে না, ওটা মানে একটু কম ফুলবে। তো তাই একটু মোটা মোটা করেই বেলে নিতে হবে লুচিগুলো। তো চলো দেখি, এই যে আমি এরকম বড় বড় করে লুইটা কেটে নিয়েছি। এক একটা ডো দেখো কত বড় বড় করে করেছি। তো তোমরা কম বেশি করে তোমাদের মতো করে করতে পারো, ছোট বড় যে যেরকম পছন্দ করো, কিন্তু মোটা মোটা করে বেলবে। তো আমার মনে হয় বন্ধুরা ওরকম বড় বড় একটু ডো করে একটু বড় করে বেললে দেখতে বেশি সুন্দর লাগবে আর খুব ভালো হবে। তো আমি থালাটার উপরে বেলে রাখবো বলে থালাটা মানে তল দিকটাতে আমি তেল বুলিয়ে নিয়েছিলাম, যাতে রাখলে সহজেই উঠে আসে। তো দেখো আমি একটা থালার উপর দিয়েই আমি বেলে নিয়েছিলাম, বেশ প্লেন জায়গায় বেললে ভালো হয়। তো আমি কিসের ম্যাপ করে বেলেছি জানি না, যাই হোক দেশের ম্যাপ হোক। তো আমি এখান থেকে একটা গ্লাস নিয়ে ছোট ছোট করে এরকমভাবে গোল করে কেটে নেবো, তাহলে লুইগুলো সমান হবে লুচিগুলো, আর দেখতেও সুন্দর লাগবে। আর বাকিটা আবার এরকমভাবে দমড়ে নিয়ে আবার করে নেবো। তো এরকম ছোট ছোট করতে করতে আমি দেখলাম যে অনেকগুলোই হয়ে যাচ্ছে, তাই আমি দুটো ওরকমভাবে বেলে আমি কয়েকটা ওরকমভাবে বেলে আমি আবার বড় বড় করে নিয়েছিলাম, কারণ হাতে সময়টা তো আমার একটু কম ছিল, কারণ সকাল দিকটাতেই বানিয়েছিলাম। তো তাই আমার হাতের সময়টা কম ছিল, রান্না বান্না থাকবে। তো যাই হোক, এই যে কড়াইতে আমি সাদা তেলটা দিয়ে দিলাম, সাদা তেলটা গরম হোক। তেলটা যখন পুরো গরম হবে তখন কিন্তু ছাড়তে হবে। তো দেখো আমার তেলটা ভালোভাবে আসেনি, আমি একটা দিয়ে ফেলেছি। তো যাই হোক, তো তোমরা যখন তেলটা খুব গরম হবে তখন কিন্তু দিও। আমার এই তেলটা খুব একটা ভালো করে গরম হয়নি আর আমি দিয়ে ফেলেছিলাম, তাই এটা খুব একটা ভালো করে ফুলে ওঠেনি। তো যাই হোক বন্ধুরা, তোমরা যখন তেলটা ভালো করে আসবে তখন কিন্তু লুচিটা দেবে। আর বারবার করে বলছি বন্ধুরা, লুচিটা কিন্তু অবশ্যই একটু মোটা করে বেলবে, পাতলা করে বেললে এটা চিমড় হয়ে যাবে, খুব একটা পাতলা করা চলবে না। তো দেখো এই লুইটা আমার একটু পাতলা করে বেলা হয়েছে বলে, আর তেলটা ভালো করে আসেনি বলে তো ভালোভাবে ফুললো না। তো দেখা যাক পরেরটা একটু বেলে নিই ঠিকঠাক করে, তাহলেই বুঝতে পারবো যে ঠিকঠাক করে হয়েছে কিনা। তো চলো পরে এটা তুলে নিয়ে পরে আবার একটা দেব।
তো তাহলেই বুঝতে পারবো যে এটা হয়েছে। ফুলেছে মানে এটা অল্প অল্প ফুলেছে, কোথাও ফুলেছে কোথাও ফুলেনি। এই যে আমি আবার একটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, লুচিটা আমি একটু মোটা করে বেলে দিয়েছিলাম, তো কত সুন্দর লুচিটা ফুলেছে। তো যাই হোক, আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। তো তোমরা যেমন একটু সাদা সাদা করেও ভাজতে পারো, আমি একটু লালমে করেই ভেজে নিলাম, যাতে আমার লালমেটাই একটু বেশি ভালো লাগে, আর সাদাটা দেখতে সুন্দর লাগে। কিন্তু যাই হোক, যার যেটা পছন্দ সেটা করে নিও। তো এইভাবে আমি লুচিটা বেলে প্রত্যেকটাই একটা একটা করে আমি করে নেব। তো চলো দেখা যাক কতটা কীরকম হয়ে যায়। তো এভাবে একটা একটা করে আমি ভেজে নেব। এর লাস্টে আমি সবগুলোই দিয়ে দিলাম। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার একটা হয়েছে, তো তাই দেখো, তো তোমাদেরকে দেখায় কতটা নরম হয়েছে। লুচিগুলো কি গরম, তাই আমি একদম হাত দিতে পারছিলাম না, তুলেও আবার ছেড়ে দিতে হচ্ছিল। তো যাই হোক, দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিও, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো দেখো কতটা নরম হয়েছে লুচিগুলো, কয়েকটাই লুচি হয়েছে, আমি একটা কথা বারবারই বলছি। তো দেখো, তো চলো তোমাদেরকে আমি একটুখানি লুচিটাকে আধখানা ছিঁড়ে দেখাবো যে কতটা সফট বা কতটা নরম হয়েছে আর কীরকম খেতে হয়েছে। তো দেখা যাক। তো দেখো, আমি ক্যামেরাটা সামনে করে নিয়ে দেখো, আমি গুটিয়ে দিলাম কতটা নরম লুচিটা হয়েছে, সফট কতটা নরম। তো যাই হোক, দেখো আমি একটুখানি তোমাদের ক্যামেরাটার সামনে এই যে ছিঁড়ে, কি গরম, বাপরে, গরম গরম, তো তাই মুখে ঢুকিয়ে নিলাম, মুখেও গরম লাগছিল। তো খেতে খুব সুন্দর হয়েছে, যেরকম মিষ্টি আর লবণটাও ঠিক আছে, আর কতটাও নরম হয়েছে। দেখো, আমি বারবার বলছি, তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে চেষ্টা করো। তো যাই হোক বন্ধুরা, আমার যদি কিছু আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্টে জানিও, আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেকেই জানে রেসিপিটা, আবার অনেকেই যারা জানো না তারা দেখে নিও, বাড়িতে চেষ্টা করো। তো চলো, এরপর ছেলের স্কুল যাওয়ার টিফিন বানাবো। তো স্কুলে ও আজকে বলেছে, মা আমি চাউমিন নিয়ে যাব, তাই ওর জন্য চাউমিন বানাতে হলো। ও ওই লুচি নিয়ে যাবে না, বললো যে না মা, আমি গরমের মধ্যে ওই লুচি নিয়ে যাব না, চাউমিন নিয়ে যাব। তো গরমের মধ্যে চাউমিনটাও কতটা ভালো আর লুচিটাও কতটা ভালো। তো যাই হোক, যেটা ইচ্ছা সেটাই ও নিয়ে যাবে। তো দেখো, আমি চাউমিন বানিয়ে নিয়েছি। তো এই চাউমিনের রেসিপিটা আমি অন্য একদিন দেবো, আজ আর দেওয়া হলো না। তো সসটা আমি কিন্তু এই চাউমিনের সঙ্গে মিশিয়ে দেবো না। তো সসটা এখন থেকে মিশিয়ে দিলে ও কখন খাবে, তো তাহলে পুরো সসটা ওর মধ্যে মিশে গিয়ে টকটক ভাব লাগবে। তাই বাবুকে বললাম যে সসটা তুই ওখানে গিয়ে মিশিয়ে নিবি। তো যখন আমি বানাচ্ছিলাম তো এত গরম ছিল বন্ধুরা, প্রচুর গরম ছিল, ভিতর আনচান করছিল। তো যাই হোক, সব শেষে গরমের অবসান ঘটলো বৃষ্টি হয়ে। তো আমাদের এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? তো বৃষ্টি দেখে সত্যি মনটা খুব ভালো লাগলো, যে গরমের হাত থেকে এবারে হয়তো কিছুক্ষণের জন্য হলেও আজকের দিনটা রেহাই পাবো। তো কাল থেকে তো প্রচুর গরম ছিল, তাই বৃষ্টি দেখে মুখে হাসি ফুটলো। তো তোমাদের ওইদিকে যদি বৃষ্টি হচ্ছে তাহলে কমেন্টে জানিও, তোমাদের ওইদিকে কীরকম গরম সেটাও জানিও। আর যাই হোক, দেখো কত বৃষ্টি হয়েছে, উঠোন দিয়ে একদম পুরো জল বয়ে চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে যেন পরের দিন আর উঠোনটা ধুতে হবে না, পুরো ধোয়া গেছে। যাই হোক, টাটা বন্ধুরা।